আমার, আমরা সবাই মুসলমান, আপনাকে আমাকে ইমানদার দাবি করতে হলে অবশ্যই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনার সামনে একটি সূরা মাউন তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 7টি আয়াত, 24টি শব্দ এবং 111টি বর্ণ দিয়েছেন। আল্লাহ তাআলা এই বর্ণের মধ্যে, শব্দের মধ্যে যে কথাগুলো বলেছেন, আমরা শোনার পরে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে জানতে হবে আগে যে এই সূরা মাউন কেন নামকরণ করা হলো, ঠিক কিনা? মাউন অর্থ হচ্ছে ধার দেওয়া। মাউন অর্থ ধার দেওয়া, ছোট খাটো জিনিস, যেমন আমরা বলি যে খন্দি, ঠিক কিনা? হাড়ি পাতিল, গ্যাস চলাই, অর্থাৎ বাস্তব জীবনে বেঁচে থাকার জন্য আমাদের যেগুলো ক্ষুদ্র জিনিস আগে প্রয়োজন। যেমন ধরেন যে এখন আপনার বাসায় কেউ মেহমান আসছে, হঠাৎ করে আপনার বাড়িতে হলুদ শেষ হয়ে গেল, এখন ভোলা হাটের দোকান বন্ধ, কোথাও কথা ধরে না আর কি। এখন এই মুহূর্তে হলুদটা আপনার ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, এখন লাগবে আমার, কিন্তু এখন নাই, পাশের বাড়ি থেকে আপনি নিয়ে আসে, ঠিক কিনা? এটা একটা ছোট জিনিস, ঠিক কিনা? ওটার নাম মাউন। ওটার নাম কি বলেন তো? মাউন। অনেকে আছে যে এই ছোট্ট জিনিসটা দিতে অস্বীকার করে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসলেন, তখনকার আরব অবস্থা তাদের ছিল কি, মানুষকে ওই রকম হলুদের মতো সামান্য একটা জিনিস দিতে অস্বীকার করত। তখন আল্লাহ তাআলা তাদেরকে, মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য, ছোটখাটো জিনিস ধার দেওয়ার জন্য আল্লাহ তাআলা পবিত্র সূরাতুল মাউন অবতীর্ণ করলেন। সুবহানাল্লাহ। আর এই সূরা মাউনের শেষ শব্দ হচ্ছে মাউন, এটা আল্লাহ তাআলা এর নাম রাখলেন মাউন। সুবহানাল্লাহ। তাহলে এই হচ্ছে নামকরণ, বুঝা গেছে? তাহলে মাউন হচ্ছে কি বলেন তো? ধার দেওয়া, মানে ধার উধার, ছোটখাটো ক্ষুদ্র জিনিস, ঠিক কিনা? আমাদের মনে রাখতে হবে। সম্মানিত হাজিরিন, বিস্তারিত আলোচনা করলে গেলে 1-1.5 ঘন্টা শেষ হবে না, সময় মাত্র 20 মিনিট। তা আমি যাই, মানে জাস্ট শুধু তার তর্জমাটা পড়বো, পড়ার পরে একটু অনুবাদ করবো, ইনশাআল্লাহ আমরা সবাই আমলের মধ্যে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এবং এই সূরাটি কেন নাযিল হলো, ঠিক কিনা? কি কারণে আল্লাহ নাযিল করেছেন জানতে হবে কি হবে না? সম্মানিত হাজিরিন, এই যে মানুষের একটা হক আছে না, অধিকার আছে না নাই? অনেকে আছে এই হকটা, এই অধিকারটা মেরে খেয়ে নেয়, ঠিক কিনা? দিতে অস্বীকার দেয় না, ঠিক কিনা? তো ওই রকম মদিনার আরবের মক্কা যে কাফের ছিল, লিডার নেতা আবু জেহেল, এই আবু জেহেল যখন কোন একটা মানুষ অসুস্থ হয়ে যাইত, রোগ বালাই পড়তো, মৃত্যু হলো, এরকম মৃত্যুতে পরিচিত হয়ে যাবে এরকম সময়, তখন আবু জেহেল গিয়ে উপস্থিত হয়ে যাইত। উপস্থিত হওয়ার পরে বলতো যে তোমার ধন সম্পদ যেগুলো আছে এগুলো আমাকে দাও, আমি এগুলো সংরক্ষণ করব, যখন তোমার ছেলে মেয়ে বড় হয়ে গেলে তখন ফেরত দিয়ে দিব, ফেরত দিয়ে দিব। আবু জেহেল বলতো। বর্তমানে কিন্তু আমাদের সমাজে আবু জেহেল এরকম মার্কা লোক আছে, ঠিক কিনা? আবু জেহেলের মতো কাজ, ওই রকম কাজ করে তারা করছে ভিন্ন কায়দায়, ভিন্ন মাধ্যমে। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে কিছু আবু জেহেল মার্কা লোক আছে, এরাও দেখবেন যখন কোনো একটা লোকের কেস মামলা খেয়ে ফেললো, খেয়ে যাওয়ার পরে তারা ধরা হয়ে গেল, অনেক পাতি নেতা আছে, গিয়ে বলে আমাকে 1 লাখ টাকা লাগবে, আমি কি করে দেবো, জামিন করে দেবো, ঠিক কিনা? 1 লাখ টাকা নেওয়ার পরে জামিনের কোনো খবর আরো লাগবে, ঠিক কিনা? বলে কি বলে না? কথা বলতে হবে, কথা বুঝতে পারছেন? তাহলে ওই সময় আবু জেহেল আসছিল, এখন আবু জেহেল আছে, কিয়ামত আগ পর্যন্ত থাকবে, তারা ইসলামের বিরোধিতা করবে। সম্মানিত হাজিরিন, যখন ওই ছেলে মেয়েগুলো বড় হয়ে যাইতো, তখন আবু জেহেলকে গিয়ে বলতো যে আমার বাবার সম্পত্তি, আমার সম্পদ, আমার ধন সম্পদ আমাকে ফিরাই দাও, তখন এদিকে অস্বীকার করত। তখন ওই ইয়াতীম বালক বালিকা বাচ্চাগুলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার সম্পত্তি, আমার ধন সম্পদ আবু জেহেল দিতে অস্বীকার করতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে ওই বাচ্চার সঙ্গে নিয়ে তার কাছে গেল, গিয়ে যাওয়ার পর বলতো এটা ধন সম্পদ ফিরিয়ে দাও।
মানে পরকালে তোমার ভালো হবে না, পরকালে জান্নাত জাহান্নাম আছে। যখন এই কথা বলতো তখন আবু জেহেল বলতেছিল যে পরকাল বলতে কোনো কিছুই নাই, নাউযুবিল্লাহ বলেন। তখন আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে এই সূরা মাউন নাযিল করলেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে নাযিল হওয়ার কারণ। এখন আসুন আমরা মূল বিষয় আছে, বক্তব্য আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন যে দিনকে অস্বীকার করে, আপনি কি দেখেছেন যে দিনকে অস্বীকার করে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে তো ওই ব্যক্তি যেই ব্যক্তি ইতিমকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে বের করে দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং সে তো ওই ব্যক্তি যেই ব্যক্তি অভাবগ্রস্তদেরকে মিসকিনদেরকে খাবার দিতে চায় না, তাড়িয়ে দেয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক ওই সকল নামাজি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যা নামাজের প্রতি অমনোযোগী, উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউন, তারা অমনোযোগী থাকে, নামাজের সময় হয়ে যায়, অবতীর্ণ সময় পার হয়ে যায়, তারপর নামাজ পড়া কোনো খেয়াল নাই। ওয়ায়ামনাউনাল মাউন, এবং তাদের ওই সকল ব্যক্তি যারা বাড়ির সামান্য ছোটখাটো জিনিস মানুষকে দিতে অস্বীকার করে। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে সূরাতুল মাউনের তরজমা। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলতেছেন আরাআইতাল্লাযী, আরাআইতা মানে তুমি কি দেখেছো, অর্থাৎ এই দেখা মানে সাধারণ দেখা নয়, অর্থাৎ এই দেখা পরে ওই দেখা দিয়ে দেখতে হবে, দেখা হবে বুঝতে হবে, বুঝার ভাবতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন তুমি কি জানো যে কোন ব্যক্তিটা আমার দিনকে অস্বীকার করে, আমার দিনকে অস্বীকার করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা হলো ওই সকল ব্যক্তি যারা এতিমদেরকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে বের করে দেয়। ওই যে আবু জেহেল যখন তার কাছে তার সম্পত্তি, এতিম বাচ্চারা সম্পত্তির মালিকানা দাবি করতে গেল, তখন ওই আবু জেহেল তাদেরকে তাড়িয়ে দিল, অস্বীকার করলো। আল্লাহ তাআলা বলতেছেন এরাই হচ্ছে এইরকম প্রকৃতির লোক যারা আছে, এরাই আমার দিনকে অস্বীকার করে, এরাই আমার দিনকে অস্বীকার করে। এই যে আমি প্রথমে বলছিলাম আপনাদেরকে যে ওই সময় আবু জেহেল আর এই সময় আবু জেহেল, তারা এখন তারা নামাজ পড়তেছে, তারা নামাজ পড়ার পরে রোজা করে যাকাত দেয়। আচ্ছা বলেন তো, ওই যে আবু জেহেল খাইছিল ইতিমের ধন সম্পদ, এরা খায় মানুষের টাকা পয়সা, তাহলে এখন বলেন তো ওই ব্যক্তি নামাজ কি হবে? যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে না, সে যতই নামাজ পড়ুক না কেন সে নামাজ হতে পারে না, কারণ তারা মুনাফিক, ঠিক কিনা? তারা বলেন তারা হচ্ছে মুনাফিক। আর এই মুনাফিকরা সব থেকে বেশি ইসলামের শত্রু, এরাই সব থেকে বেশি ইসলামের ক্ষতি করে, ঠিক কিনা? ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই যখন যুদ্ধের ময়দানে যাইতে হবে তখন কতজন সাহাবীকে নিয়ে পালিয়ে গেছিল? কথা বলেন 300, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দেখেন ওরাও নামাজ পড়ে যখন মুসলমানদের কাছে যায়, মুসলমানদের কাছে যখন একসাথে আদায় করে, আদায় করার পরে যখন আবার একা হয়ে যায়, কি হয়ে যায়? একা হয়ে যায়, তখন আবার তারা নামাজ আর কোনো খেয়াল খবর নাই, নামাজ আদায় করে না। আল্লাহ তাআলা বলতেছেন এরা আমার দিনকে, কিয়ামতকে অস্বীকার করে। যারা আল্লাহর দিনকে, কিয়ামতকে অস্বীকার করে, আচ্ছা বলেন তো এরা যতই ভালো কাজ করবে, রাস্তা করুক, মসজিদ করুক, কাজে আসবে? আল্লাহকে মানে না, আল্লাহর দিনকে অস্বীকার করে ভালো কাজে কোনো কাজ আসবে? আমি কতদিন বলেছিলাম ওই যে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আল্লাহ রাসূলের হাতে তাই আবার মুসলমান হয়ে গেলেন, তারপর তিনি ইহুদি আলেম ছিলেন, ওই ভালো কাজগুলো করতো, ভালো কাজগুলো করতো। তখন আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে আয়াত নাযিল করলেন, সূরা বাকারা 208 নম্বর আয়াত নাযিল করলেন না, যে বললেন যত ভালো কাজ হোক না কেন ইসলামের বাইরে কোনো কাজ চলবে না, ইসলামের সমর্থন করে সেটা আপনাকে আমাকে পালন করতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা হচ্ছে ওই ব্যক্তি যারা ইতিমের ধন সম্পদ কি করে? ভক্ষণ করে খায়, দিতে অস্বীকার করে, আত্মসাৎ করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং তারা হচ্ছে ওই সকল ব্যক্তি যারা অভাবগ্রস্ত
লোকদেরকে খাবার দেয় না। সম্মানিত হাজিরিন, অভাবগ্রস্ত কারা? মিসকিন মানে হচ্ছে অভাবগ্রস্ত, তবে খাবার নাই, ঠিক কিনা? আমাদের সমাজে অনেক লোক আছে যে তারা নিজেকে অনেক টাকা পয়সার মালিক, নিজে অন্যকে চায় না এবং অন্যকে উৎসাহিত করে না, এরকম লোক আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন ওই লোকটাও আমার দিনটাকে অস্বীকার করতেছে। তাহলে এখন আপনি আমাকে বলেন, এইরকম আমাদের সময় লোক আছে না নাই? দেখবেন বিশাল বড় সম্পত্তির মালিক, বিশাল বড় ঘর, অনেক বড় বাড়ি ঘর, গাড়ি আছে, কার, সব কি সম্পত্তির অভাব নাই, কিন্তু বাড়ির পাশে একটা অভাবগ্রস্ত লোক আছে, সে বছরে একদিনও গরুগ্রস্ত দেখে নাই, একাই জামাই ছেলে মেয়েকে গরুগ্রস্ত মজা করে খাইতেছে আর নামাজ পড়ে পড়ে কপালে ঘাটা খাই দিতে। আপনারা আমাকে বলেন তো ওই লোকটা নামাজ কবুল হবে? কথা বলেন। আল্লাহ বলতেছে মিসকিন, এরা আমার দিনকে অস্বীকার করতেছে, আর অস্বীকার করার পরে এই নামাজটা হচ্ছে একমাত্র রিয়া, লোক দেখা, ঠিক কিনা? লৌকিকতা, লোক আমাকে নামাজি বলবে, আমি এই নামাজ পড়তেছি, ঠিক কিনা? সম্মানিত হাজির, এই জন্য আল্লাহর কাছে আপনাকে আমাকে পারফেক্ট গ্রহণযোগ্য হতে গেলে অবশ্যই আপনাকে আমাকে আল্লাহর দিনকে স্বীকার করতে হবে। স্বীকার করার পরে আমার বাড়ির পাশে যারা অভাবগ্রস্ত আছে এদের খাদ্যের ব্যবস্থা করে, ঠিক কিনা? সম্মানিত হাজির, কিন্তু খুব আফসোসের বিষয়, গত 17টি বছর, কত বছর? 17টি বছর এত খাদ্য সামগ্রী তাদের খাদ্যের নিচে ছিল, অথচ বাড়ির পাশে অনেক লোক অনাহার, ঠিক কিনা? তারা গেছে আবার আরেক দল শুরু করে, ঠিক কিনা? 5 আগস্টের আগে যেই লোকের মুখে পান খাওয়ানোর টাকা ছিল না, ওই লোকটা 5 আগস্টের পর 1 বছরে এখন কোটিপতি হয়ে গেছে। এখন বলেন তো আল্লাহ কি এটা আগে আসমান থেকে নাজিল করে দিয়েছিল? কথা বলেন, কি হয়ে গেছে? চাঁদাবাজি করছে না করে নাই? কথা বলেন, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বলেছেন ওই আবু জেহেল, মনে আছে আবু জেহেলের কথা? ওই আবু জেহেল এক কে এক না, কথা বলতে হবে। সম্মানিত হাজির, আমি যেখানে যাই কথা বলে বলি, অনেকেই বলে হুজুর সাবধান হয়ে যান, আপনাকে যেখানে দিয়ে, আমি যেখানে আছি ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই, ওটা বলে একমাত্র আমি আল্লাহকে ভয় করি। সম্মানিত হাজির, তাহলে এই যে চাঁদাবাজি আছে, তাহলে এর আগে দিনকে স্বীকার করে না অস্বীকার করে, ঠিক কিনা? দেখবেন ওরা এমন কায়দায় টাকা খায়, এমন ভাবে টাকাটা নেয় আপনি বুঝতেও পারবেন না টাকা খাইছে, ঠিক কিনা? তাহলে এরাও আল্লাহর দিনকে অস্বীকার করতেছে, ওই টাকা নিয়ে, ওই সম্পত্তি খেয়ে, ওই টাকা খেয়ে তার পেটে বড় হয় কি হয় না, ধন সম্পদ করেই করে না, ওই টাকা দিয়ে হজ করতে যায়, যাকাত দেয়, কোরবানি দেয়, আগে আসবে কোন আগে আসবে? সম্মানিত হাজির, এই জন্য আপনার আমার কর্তব্য হচ্ছে, আল্লাহ তাআলা 1 নাম্বার বললে ইতিমদেরকে ধাক্কা দেওয়া যাবে না, ইতিমের মাল আত্মসাৎ করা যাবে না, ঠিক কিনা? আমার মনে হয় বর্তমানে নেতাগুলো সব বড় ইতিম, ঠিক কিনা? এরাই সব মাল ভক্ষণ করে খেয়ে ফেলে। সম্মানিত হাজির, আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংসপ্রাপ্ত ওই সকল নামাজি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের প্রতি উদাসীন, নামাজের প্রতি উদাসীন, আজান হয়ে গেছে নামাজের খবর নাই, ঠিক কিনা? আজান হয়ে নামাজ মসজিদে আসতে হবে, কোনো খবর নাই, এখনো কাজ করতেছে, এই যাবো একটু পর যাবো। আল্লাহ তাআলা বলতেছেন এরা হলো মুনাফিক, আর মুনাফিকরাই সব থেকে বেশি নামাজের প্রতি অলসতা করে, ঠিক কিনা? আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যারা মুনাফিক, নিশ্চয় এই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের নিম্ন স্তর, নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাই আপনার আমার উচিত আজান শোনার পরে বাড়িতে হেলাফেলা নষ্ট না করে সময়টা, আজান শোনার সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে মসজিদে এসে হাজির হইতে হবে, এটা কারেন্ট দেশ, আল্লাহ, ঠিক কিনা? তা যে ব্যক্তি
এই হুকুমটা পালন করবে, সে কাকে পালন করলো? কার হুকুম পালন করলো? আল্লাহ, ঠিক কিনা? আর যে ব্যক্তি হেলাই ফেলাই সময় নষ্ট করতেছে, অমনোযোগী থাকতেছে, এই যাবো একটু পর যাবো, একটু দিনকে অস্বীকার করলো, কোরআনকে, আল্লাহর দিনকে অস্বীকার করে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তারপর আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ামনাউন আল মাউন, আর আমার দিনকে অস্বীকার করে ওই সকল ব্যক্তি যারা বাস্তব জীবনে, সাংসারিক জীবনে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো মানুষকে দিতে অস্বীকার করে, এরা আমার দিনকে অস্বীকার করে। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনার আমার সকলের কর্তব্য হচ্ছে, এই কেউ যদি আমার কাছে ছোট একটা জিনিস, হলুদ, তেল, খুন্তি, কদল, যেগুলো আছে আর কি, এই যে আপনার বাঁশ, ছোট্ট ছোট যেগুলো জিনিস আছে, কেউ চাইতে আসে, আমরা যে অস্বীকার করি, এগুলো আমার নাই, তাহলে আমি কাকে অস্বীকার করবো বলেন তো? আল্লাহর দিনকে অস্বীকার করা, ঠিক কিনা? আপনার আমার কর্তব্য হচ্ছে এই ছোট্ট ছোট জিনিসগুলো দিয়ে লিখতে সাহায্য সহযোগিতা, তা ঠিক কিনা? তাহলে একে অপরের সমস্যার সমাধান হবে, কি হবে না? একে অপরের প্রতি স্নেহ ভালোবাসা বৃদ্ধি হবে, ঠিক কিনা? সে আমাকে সাহায্য সহযোগিতা করলো, অবশ্যই আমি তাকে করবো, সাহায্য সহযোগিতা করবো, তার ভিতরে এগিয়ে যাও, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে দেখবেন অনেক লোক আছে এমন, যে তার বাড়িতে মরিচ চাইতে গেছে, পাশের বাড়ির প্রতিবেশী, সে বলতে অথচ মরিচ কেনা আছে, কিন্তু মরিচ কেনা আছে, অনেক মরিচ আছে, কিন্তু আমি বললাম আমার মরিচ নাই, বলে কি বলেন এরকম? আপনার এই না হতে পারে, আমাদের এদিকে বলে আর কি, যে নাই, থাকলেও নাই। এখন যে মিথ্যা বললো, সে কি করলো বলেন তো? আল্লাহর দিনকে অস্বীকার করলো। আর অস্বীকার করার পর ওই মহিলা, ওই ব্যক্তি, ওই পুরুষ, সে আল্লাহর দরবারে এসে নামাজ পড়ে নামাজটা কাজে আসবে? তারা বলেন? সম্মানিত হাজির, এই যে আপনার আমার সকলের কর্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন কোরআন, এই কোরআনটাকে ফলো করা, ঠিক কিনা? অনুসরণ করা। আচ্ছা বলেন, এই যে কোরআনে এই 7টা আয়াত আল্লাহ তাআলা কিছু আইন দিয়েছেন, নিয়ম দিয়েছেন, আচ্ছা বলেন এই পাশ হয়ে যায়, তাহলে সমাজ মানুষ অনাহারে থাকবে? কোন সমস্যা হবে? সবাই ভালোবাসা বৃদ্ধি হবে না? সবাই সবাইকে সহযোগিতা হবে, ঠিক কিনা? আমরা সবাই চাই যে এই কোরআনটা সংসদে যাক, এই কোরআনের আইনগুলো চালু, ঠিক কিনা? যদি থাকে, চালু হয়, তাহলে দেখবেন এতিম আর অনাহারে থাকবে না, তারা মার খাবে না, তার হক নষ্ট হবে, ঠিক কিনা? অভাবগ্রস্ত ক্ষুধায় সে চুরি করতে যাবে না, সে গরু চুরি করবে না, ঠিক কিনা? আজকে অধিকাংশ লোক চুরি করে না, বলেন তো? ক্ষুধার দায়, ঠিক কিনা? পেটের দায়ে পকেট মার করে, ঠিক কিনা? করে কি করে না? কেন করে? কারণ এই যে তাদের বাজেট গুলো আছে, টাকা পয়সা গুলো আসতেছে, রিলিফ গুলো আসতেছে, এইগুলো তাদের পর্যন্ত পৌঁছায় না, তার আগে না তাকে শেষ, খাওয়ার পরে না তাকে এই পড়াবো, ঠিক কিনা? সম্মানিত হাজির, আমরা চাই যে এই কোরআন যাক, ঠিক কিনা? আল্লাহ সবাইকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝার পরে সবাই আমল করতে, আল্লাহ তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।